এই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি মিরপুর হাটে। আমার সিরাজু কবুতরের অনেক ইচ্ছা ছিল, যাই দেখি ওটা পাই কিনা, ওটা পেলে অবশ্যই নিব। আর কিছু দেশি কবুতর, গুলা কবুতর নিব। তো এখন বাজে সকাল 10টা, একটু দেরি হয়ে গেছে কারণ সব আকাশে অনেক মেঘ ছিল, তাই দেরি হয়ে গেছে। তো যাই দেখি পাই কিনা। হাটের ভিতরে ঢুকতে চোখে পড়লো কাঠের অনেক জিনিসপত্র বিক্রি করছে। তো আমার একটা কবুতর ঘর দরকার ছিল, তাই আমি একটু ভেতরে গেছিলাম। গিয়ে তো কবুতর ঘর পাইলাম না, শুধু কিছু মুরগির ঘর, টেবিল এবং চৌকি বিক্রি করছিল। ওগুলোই দেখে গাড়িটা পার্কিং করে চলে গেলাম মূল বাজারের মধ্যে। এদিকে গিয়ে দেখি মাটির অনেক কিছু বিক্রি করছে এবং হাঁস বিক্রি করতেছে, যেগুলো খুবই সুন্দর লাগছিল দেখে। তারপর চলে গেলাম আমরা কবুতর হাটে। কবুতর হাটের মধ্যে ঢুকে আমাদের মাথায় নষ্ট হয়ে যায়, কারণ অনেক রকম কবুতর ছিল, বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের ছিল। সব থেকে মজার বিষয় ছিল কবুতরগুলা যেরকম সুস্থ ছিল, দামেও সেরকম সাশ্রয়ী ছিল। প্রতিটা ঝুড়িতে অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল, যা আসলে সুন্দর লাগছিল দেখতে। প্রথমে আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম কোন কবুতরগুলো ভালো। এর মধ্যে চোখে পড়ে একটি সাদা ঘুঘু, খুবই সুন্দর লাগছিল, তবে এগুলো বাচ্চা ছিল। সপ্তাহে একদিন হাট হওয়াতে প্রচুর মানুষ হয় এখানে। আর এই হাটে কবুতরের পাশাপাশি সব কিছুই পাওয়া যায়, সেজন্য ভিড়ের সংখ্যা একটু বেশিই হয় এখানে। তবে তেমন কোনো সমস্যা হয় না, কারণ হাটের জায়গা অনেক বড়, কোনো সমস্যা হয় না। এই ঝুড়িতে সব থেকে সুন্দর এবং দামি পায়রাগুলো ছিল। এগুলো অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে এখান থেকে কিছু নেওয়া যায় কি না। এগুলো দেখতে দেখতে চোখ গেল পাশের খরগোশের দিকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দুটা খরগোশ ছিল, এগুলো বিক্রি করার জন্য আসছিল। মিরপুরের এই হাটে সকল কিছুই পাওয়া যায়, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই পাওয়া যায়, কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই। এর মধ্যে একটা সাদা খরগোশ দেখছিলাম, যা আসলেই সুন্দর লাগছিল। পরে চলে আসলাম আমরা কোয়েল পাখির এই দিকে। অনেক কোয়েল পাখি ছিল, কোয়েল পাখির বাচ্চা ছিল, ডিম ছিল, আবার এখানে বাজরিকা পাখি ছিল। সব কিছুই আসলে এখানে বিক্রি হচ্ছিল অনেক রিজনেবল প্রাইসে। সেই সাথে পাখির সব ধরনের খাবারও বিক্রি করা হয়েছিল, ধান, গম, চীনা সব কিছু বিক্রি হচ্ছিল। এর মধ্যে কিছু দেশি টিয়া চোখে পড়ছিল। টিয়াগুলো সব ছোট বাচ্চা ছিল। যতটুকু আমি জানি দেশি টিয়া বিক্রি করা আইনত অপরাধ, কিন্তু এখানে সবই বিক্রি হচ্ছিল সবার সামনে। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে দেশি টিয়া ক্রয় বিক্রয় করা যায় কি না। এর মধ্যে আমার একটি কবুতর পছন্দ হয়ে যায়। আমি আর আমার বন্ধু মিলে এই কবুতরটি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম কোনো সমস্যা আছে কি না। অনেকক্ষণ পরে এটা পছন্দ হয়, আসলে পরে কথাবার্তা দাম দর ফিক্সড করে আমরা এটা নিয়ে নিই। এরপর আমরা একটু হাঁসের বাজারে গেছিলাম দেখতে যে কেমন কেমন হাঁস এবার বাজারে উঠছে। এখানে শুধু একরকম হাঁস না, অনেক রকমের হাঁস বিক্রি হচ্ছিল এবং তিতির পাখিও বিক্রি হচ্ছিল। এই যে নার হাতে এটা তিতির পাখি। আর সব কিছুই এখানে ছিল সুস্থ সবল এবং রোগমুক্ত। হাঁসের বাজার থেকে বেরোনোর পরে আমরা একটু গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে বাসার জন্য। তো গিয়ে তো অনেক রকমের মাছ দেখছিলাম, তবে বেশিরভাগই পাঙাশ, সিলভার কাপ এবং কাতল মাছ ছিল। তবে আমি কিছু নদীর মাছ খুঁজছিলাম, যা ছিল না হাটে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিছু নদীর মাছ চোখে পড়ছিল, তবে সেইগুলা ওই ইলিশ মাছ এবং অন্য কী মাছ নাম যায় না, যা পছন্দ হয়েছিল না। তবে মাছ বাজারের ভিতরে ঘুরতে এবং মাছ দেখতে অনেক সুন্দর লাগছিল। মাছ বাজার থেকে বেরোনোর পর আবার আমরা খরগোশ দেখতে পাই। আসলে খরগোশগুলো অনেক সুন্দর ছিল, বাচ্চা ছিল খরগোশগুলা। এগুলা বেচতে নিয়ে আসছিল, দাম খুবই কম ছিল। এবং কিছু রাজহাঁস, দেশি মুরগি সব কিছুই আসলে হাটে খুবই অল্প দামে পাওয়া যাচ্ছিল। এবং একটি খুবই সুন্দর বিষয় সেটা হচ্ছে হাঁসের বাচ্চাও ছিল। আমার যেই সাইজের ইচ্ছে সেই সাইজে সব কিছু নিতে পারবো, ছোট বড় মাঝারি সব সাইজের, এবং সাথে ডিমও পাওয়া যাবে। আসলে সব কিছুর হাটে সব কিছু ঘুরে দেখার পর আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম। এই গেছে, অবশেষে কিনে ফেললাম অনেক শখে দুটা কবুতর। মিরপুর হাটে গেছিলাম এই দুটা কিনতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা মাদি আর এটা নর, আশা করি ভালোই হবে। ঘরও কমপ্লিট হয়ে গেছে এখন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।